নমস্কার বন্ধুরা, রেশন কার্ডের আবেদন করার জন্য আমাদের প্রথম কি করতে হবে দেখে নাও। প্রথম ফুড ফুড সাপ্লাইয়ের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটটি আমরা প্রথম ওপেন করে নিচ্ছি। অফিসিয়াল ওয়েবসাইটটি আমাদের এখানে খুলে আসছে এবং নিচে স্ক্রোল করে নামলে আমরা দেখতে পাবো অনেকগুলি অপশান, যেমন হচ্ছে লিঙ্ক আদার উইথ রেশন কার্ড, লিঙ্ক রেশন কার্ড উইথ মোবাইল নাম্বার, কমন অ্যাপ্লিকেশন ফর্ম, চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশন অ্যান্ড নিউ অ্যাপ্লিকেশন রেশন কার্ড। তো নিউ অ্যাপ্লিকেশন রেশন কার্ডে আমরা ক্লিক করছি, যেহেতু আমরা নতুন অ্যাপ্লিকেশন করব রেশন কার্ডের জন্য, অর্থাৎ আমাদের ফ্যামিলিতে একজন রেশন কার্ডের ব্যক্তি আমাদের ফ্যামিলিতে ঢুকবে। তো সেই জন্য আমরা এখানে প্রথম ফর এক্সিস্টিং অ্যাপ্লিকেশন অপশানে আমরা ক্লিক করব। তো এক্সিস্টিং অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে আমাদের সাবস্ক্রাইব রেশন কার্ড, অর্থাৎ আমাদের যে সাবসিডিওয়ালা রেশন কার্ড, সেই রেশন কার্ডের জন্য আমাদের আবেদন করার জন্য এই পোর্টালটি চালু করা হয়েছে। তো এখানে আমাদের মোবাইল নাম্বারটি এন্ট্রি করতে হবে। তো আমি এখানে মোবাইল নাম্বারটি এন্ট্রি করে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমরা মোবাইল নাম্বারটি এন্ট্রি করে দিলাম, আমাদের ফোনে একটা ওটিপি চলে আসবে। ওটিপিটা আমরা ওটিপি ঘরে এন্ট্রি করব। ওটিপি চলে এসছে, আমরা ওটিপিটি ঘরে এন্ট্রি করছি। প্রসিড বাটনে আমরা ক্লিক করব। প্রসিড বাটনে ক্লিক করার পর আমাদের রেশন কার্ডের যে ফ্যামিলিতে যে সমস্ত নাম আছে সেই সমস্ত নামগুলি আমাদের এখানে শো হচ্ছে। আমাদের একটি ফ্যামিলিতে একজন ব্যক্তিকে অ্যাড করব, সেই জন্য আমাদের 4 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। তো 4 নম্বর অপশানে আমরা ক্লিক করছি। তো 4 নম্বর অপশানে ক্লিক করার পর আমাদের কাছে এরকম একটি কনফার্মেশন শো হচ্ছে। তো এই পরিবারের বর্তমান ক্যাটাগরি হলো এনএফএসএ, অর্থাৎ পিএইচএইচ, এসপিএইচএইচ, এবং রাজ্যের জন্য এটি একটি সীমা রয়েছে, অর্থাৎ এনএফএসের পিএইচএইচ এবং এসপিএইচএইচ যে ক্যাটাগরি কার্ড সেটি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের ক্যাটাগরি কার্ড। এটি এই রাজ্যের জন্য একটি নির্দিষ্ট সীমা রয়েছে। বর্তমানে সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে, এখন সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে। এবং বর্তমানে পিএইচএইচ এবং এসপিএইচএইচ কার্ডের যদি কোনো ব্যক্তি মৃত্যু হয় বা আত্মসমর্পণ করে, সেই স্থানে অন্য কোনো ব্যক্তি যদি আসে, তাদের পিএইচএইচ এবং এসপিএইচএইচ কার্ডকে ইস্যু করা অবস্থায় থাকে, নতুবা এসপিএইচএইচ এবং পিএইচএইচ কার্ডের কোনো ইস্যু করা হবে না। এই প্রক্রিয়া দীর্ঘ সময় লাগতে পারে। আপনি আপনার পুরো পরিবারকে RKSY1 কার্ডে রূপান্তর করতে পারেন, অর্থাৎ আপনি আপনার পুরো পরিবারের কার্ডকে রাজ্য সরকার কার্ডে রূপান্তর করতে পারেন। এই সুবিধা পাওয়ার জন্য এটি আপনার এখানে একটা কোটেশন শো হচ্ছে। এই কোটেশনটি এখানে বলা হচ্ছে যে আপনার সমস্ত পরিবারের কার্ডকে RKSY1 কার্ডে রূপান্তর করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনি রাজ্য সরকার আওতায় চলে আসবেন। যদি করতে চান তাহলে এই অপশানে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, আপনারা যদি এই দুটি অপশানের মধ্যে একটা অপশানে আপনাকে ক্লিক করতে হবে। বলা হয়েছে আপনি যদি পুরো পরিবারকে কার্ডকে RKSY1 কার্ডে রূপান্তর করতে চান এবং নতুন যে কার্ডটি ঢুকছে সেটিও RKSY1 কার্ডে রূপান্তর হয়ে যাবে, সেক্ষেত্রে আপনাকে প্রথম অপশানে ক্লিক করতে হবে। আর আপনি যদি RKSY1 কার্ড করতে না চান এবং আপনার যে ক্যাটাগরি কার্ড আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট ক্যাটাগরি কার্ড আছে, সেইটিই যদি রাখতে চান, সেক্ষেত্রে আপনাকে অপশান 2তে ক্লিক করতে হবে। সেক্ষেত্রে আপনার পরিবারে যে সমস্ত সদস্য আছে তারা উপযুক্ত সাবস্ক্রাইব পাবে এবং নতুন যে কার্ডে ঢুকছে সেটি পাবে না, যতক্ষণ না আপনার পরিবারে কোনো রেশন কার্ড আত্মসমর্পণ করছে, অর্থাৎ আপনার পরিবারে যতক্ষণ না কোনো ব্যক্তির মৃত্যু হচ্ছে ততক্ষণ আপনি কিন্তু ওই নতুন রেশন কার্ডের মাল পাবেন না। সেক্ষেত্রে আপনাকে দ্বিতীয় অপশানে ক্লিক করতে হবে। আর আপনি যদি প্রথম অপশানে ক্লিক করেন, সেক্ষেত্রে আপনার পরিবারের সমস্ত কার্ডই RKSY1 কার্ডে রূপান্তর হবে এবং প্রতি সদস্যই রাজ্য সরকার থেকে সাবসিডাইজ পাবে। সেক্ষেত্রে আপনি পরিবার ক্লিক করে প্রসিড বাটনে ক্লিক করবেন এবং প্রতিটি অপশান যেভাবে হবে এবং স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখতে থাকবেন। তো এটা দেখার জন্য পুরো করে ভিডিওটি দেখুন এবং তাহলে স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন।